জান্নাতীদের মধ্যে একজন আরেকজনকে প্রশ্ন করবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। জান্নাতীরা একে অপরকে পরস্পর জিজ্ঞাসা করবে, ওই জাহান্নামের মধ্যে কোন অপরাধে জাহান্নামীরা গ্রেফতার হয়েছে, কোন অপরাধে জাহান্নামীরা জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত, বলুন ভাই কেন ওরা কষ্ট করতেছে। এই কথাগুলো যখন জান্নাতীরা একজন অপরজনকে বলবে, পাশে থেকে জাহান্নামীরা কথাগুলো শুনতে পাইবে, কিরে আমাদের নিয়ে আলোচনা হইতেছে, আমরা কোন অপরাধের কারণে এই জাহান্নামের মধ্যে আসছি। তখন ওই জাহান্নামীরা জান্নাতীদের আলোচনা শোনার পর ডাক দিয়ে বলবে, ও জান্নাতি ভাই, তোমরা একজন অপরজনকে জিজ্ঞাসা করতেছো কি জন্য আমরা জাহান্নামের মধ্যে আসছি, ওই দুনিয়াতে কি অপরাধ আমরা করেছিলাম যে অপরাধের কারণে আমরা জাহান্নামে আসছি। ও জান্নাতি ভাই, এই প্রশ্নের উত্তর তোমাদের দেওয়ার দরকার নাই, আমরা নিজেরাই বলছি, আমরা জাহান্নামীরা নিজেরাই বলছি কি জন্য আমরা জাহান্নামের মধ্যে আসছি। বলে আমরা উল্লেখযোগ্য 4 অপরাধে এই জাহান্নামের মধ্যে এসেছি। কয় অপরাধ? আওয়াজ দিয়ে বলেন। জাহান্নামের মধ্যে যারা অবস্থান করতেছে তারা নিজেরাই সাক্ষ্য দিবে 4টা মারাত্মক অপরাধ দুনিয়াতে করেছিলাম। এই 4 অপরাধের কারণে আজকে আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে হচ্ছে, পড়তে হচ্ছে। জান্নাতি ভাইরে, তোমাদের বলার দরকার নাই, আমরা নিজেরাই বলছি ওই 4টা অপরাধ কি ছিল আমাদের। আরে মুসলমান বন্ধু, একটু দিলের কান দিয়ে এখান থেকে আলোচনা শুনবেন। আমার পর্দার অন্তরালের মা, একটু দিলের কানটা খুলে দেন। কোন অপরাধে জাহান্নামীরা জাহান্নামের মধ্যে গেল? 4টা অপরাধ করার কারণে তারা জাহান্নামের মধ্যে গেল। এই 4 অপরাধের সঙ্গে দুনিয়াতে আমরা জড়িত কি না, আজকের আলোচনা থেকে চিহ্নিত করে এখান থেকে রেহাই পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য আমাদের চেষ্টা করতে হবে। ঠিক কিনা জোরে বল। দেখেন জাহান্নামীরা বলতেছে 4 অপরাধ দুনিয়াতে আমরা করেছিলাম। ও জান্নাতি ভাই, আমরাও তোমাদের মতোই মুসলমান ছিলাম, আমরাও কিন্তু কালিমার মুসলমান ছিলাম, এরপরে আমাদেরকে জাহান্নামে আসতে হলো। ও ভাই, 1 নাম্বার আমরা অপরাধ করেছিলাম, তারা নিজেরাই সাক্ষ্য দিচ্ছে। ক্বালু, তারা বলতেছে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তোমাদের মতোই দুনিয়ার বুকে মুসলমান ছিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা যেমন দুনিয়াতে কালিমাতুত তাইয়্যিবা পড়ে মুসলমান ছিলে, আমরা কিন্তু কেউ খ্রিস্টান না, বৌদ্ধ না, আমরা কিন্তু কেউ হিন্দুও না, তোমাদের মতোই আমরা মুসলমান। কিন্তু মুসলমান হওয়ার পরেও কেন জাহান্নামে আসলাম জানো কি? আমরা মুসলমান ঠিকই ছিলাম, কিন্তু মুসলমান হওয়ার পাশাপাশি আমরা মুসল্লি ছিলাম না। আল্লাহু আকবার বলেন। কথা কি বুঝতেছেন? আমরা মুসলমান ছিলাম ঠিকই, কিন্তু আমরা মুসলমান হওয়া সত্ত্বেও মুসল্লি ছিলাম না। বাইরে দুনিয়ার মধ্যে 200 কোটি মুসলমান, আপনাদের বিয়াঘাট শিয়ানপাড়াতে সবাই মুসলমান আমি মনে করি, কিন্তু বলেন তো কয়জন মুসল্লি আছে? মুসলমান কিন্তু আমরা সবাই, কিন্তু মুসল্লি না হওয়ার কারণে কিন্তু জাহান্নামের মধ্যে যেতে হচ্ছে। জাহান্নামীরা নিজেরাই সাক্ষ্য দিচ্ছে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তোমাদের মতো মুসলমান ছিলাম, কিন্তু নামাজীদের অন্তর্ভুক্ত না হওয়ার কারণে আজকে আমাদেরকে জাহান্নামের মধ্যে আসতে হলো। সংক্ষিপ্ত ভাবে আমি 2য় নম্বর বলি, আবার ঘুরে আসতেছি, 1ম নম্বরের দিকে আসবো।
কিন্তু 4টা অপরাধের কথা আমি বলে দিই। দ্বিতীয় নাম্বার অপরাধ হলো তারা বলতেছে ওয়ালাম নাকুনু তু'ইমুল মিসকিন। আল্লাহু আকবার। আমরা দ্বিতীয় নাম্বার অপরাধ করেছিলাম। আমাদের অর্থ সম্পদ, আমাদের ধন সম্পদ প্রাচুর্যের কোনো অভাব ছিল না, যথেষ্ট পরিমাণ আমাদের অর্থ ছিল, টাকা পয়সা ছিল, জমি জমা ছিল, আমাদের লিচুর বাগান ছিল, আমাদের জমিনে রসুন ছিল, আমাদের জমিনে ধান ছিল, আমাদের জমিনে ভুট্টা ছিল, নগদ ক্যাশ ছিল, নিজের পকেটে থাকতো, বিছানার নিচেও টাকা থাকতো, আবার ব্যাংক ব্যালেন্স আমাদের অনেকগুলো ছিল। কিন্তু ভাই রে, কি বলবো দুঃখের কথা, আজও গেল না বুকের ব্যথা। ও ভাই, আমাদের অর্থ করি থাকার পরেও আমরা মিসকিনদেরকে কোনোদিন খাবার দেই না। কত ইয়াতীম, কত অনাথ, কত ভিক্ষুক, কত ক্ষুধার্ত, কত অভুক্ত আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে এসে বলছে ভাইজান আল্লাহর হস্তে আমারে কিছু দেন, আমি বড় অভাবী, আমি অভাবগ্রস্ত একজন মানুষ, আমার টাকা নাই, পয়সা নাই, খাবারের জন্য 20টা টাকা, 50টা টাকা, 100টা টাকা যদি আপনার কাছে থাকে, ওখান থেকে আমারে খাবার জন্য দেন, আমি একটা পান রুটি খাবো। আল্লাহর এক শ্রেণীর বান্দা আছে, ওই সময় কিন্তু তারা উত্তর করে ভেদ ধরার জায়গা পাস না, বলে কি বলে না? আমাদের সমাজের মধ্যে সবাই বলে এমনটা না, কিন্তু এক শ্রেণীর মানুষ আছে তারা বলে এরা সব ভ্যাগ ধরিয়ে আইছে, বাদ দিয়ে তো এরা টাকা পয়সা দিয়ে কোনো লাভ নাই, এই সমস্ত ব্যবসা শুরু করছে এরা। কোরআনের পাখি ছোট্ট ছোট্ট মাসুম নিষ্পাপ শিশুরা একলায়ে কালিমাতুল্লাহ, জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, কোরআনের বাগান তৈরি করার জন্য তারা দূর থেকে বহুদূর পর্যন্ত সফর করে। আপনাদের মাদ্রাসার সন্তানরা ছোট্ট ছোট্ট মাসুম শিশু, এরা কিন্তু আল্লাহর দ্বীনের জন্য, ইলায়ে কালিমাতুল্লাহর জন্য, ইশাআতে দ্বীনের জন্য, দ্বীনকে প্রসারিত করবার জন্য, আমার মতো বাবার সন্তান, মায়ের পেট থেকেই তারা হয়েছে নাকি আসমান থেকে আসছে তারা, এই ছোট্ট ছোট্ট শিশুরা কোরআনের শিক্ষা দীক্ষা নেওয়ার পাশাপাশি বহুদূর পর্যন্ত সফর করতে যায়। আপনারা তো জানেন নাই কত কিছু এই সমস্ত বাচ্চাদেরকে নিয়ে মানুষ মন্তব্য করে, আছে না নাই? উস্তাদরা পর্যন্ত বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়, এদের কাছে প্রচুর পরিমাণ টাকা থাকার পরেও এরা কিন্তু ছেলেদেরকে দেয় না। তবে সবাই দেয় না, বিষয়টা এমন না। আল্লাহর এক শ্রেণীর বান্দা আছে, ওদের হৃদয়ের মধ্যে, পরিজার মধ্যে ধাক্কা লাগে, ওরা সঙ্গে সঙ্গে বাবা সোনা বলে ডেকে নিয়ে তাদেরকে টাকাও দেয়, আবার নাস্তাও করায়, আছে না নাই? সোনার বন্ধু, এই সমস্ত বকিল যাদের সম্পর্ক কারণের সঙ্গে, যাদের খাসলত, যাদের সিফাত, যাদের গুণ হলো কারণের মতো, থাকার পরেও দেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, এরা জমি কেনার সময় টাকা বের করে, কিন্তু ইসলামের জন্য, দ্বীনের জন্য চাইলে নাকি এদের কাছে টাকা থাকে না, আছে না নাই? আল্লাহ বার্তা দেয়া কর, এ দুনিয়ার মুসলমান শোন, ওই যে জাহান্নামে যারা গিয়েছে ওরাই বলতেছে নিজেরাই, ওয়ালাম নাকুনু তু'ইমুল মিসকিন, হাজার হাজার লক্ষ কোটি টাকা থাকার পরেও তারা মিসকিনদেরকে খাবার দেয় নাই। সুতরাং কোরআন থেকে বোঝা গেল সামর্থ্য থাকার পরেও যারা মিসকিনদেরকে দেবে না, এই না দেওয়াটাই হবে জাহান্নামে যাওয়ার কারণ, ঠিক কিনা? এইটা 2 নাম্বার হলো। এবার 3 নাম্বার, আল্লাহ তাআলা দিয়ে কয় ওয়া কুননা নাখুদু মাআল খালিদিন। 3 নাম্বার জাহান্নামীরা বলতেছে, এই জাহান্নামে আসার পেছনে আমাদের 3 নাম্বার কারণ হলো দুনিয়াতে কত মানুষ আমাদেরকে ভালো কাজের দিকে আহ্বান করেছিল, আছে না নাই? ও ভাই এসো, মসজিদে কাজ হইতেছে, সুন্দর সুন্দর আলোচনা হইতেছে, এসো,
চাষ ফলে বসে গজগুজারি না করে এসো, তখন তারা উত্তর করতো, বাদ দাও তো, নামাজ পড়ি না, ওয়াজ শুনি কি হবি, তুমি ওয়াজ শোনো না, অত ওয়াজের দরকার নাই। কোরআনের কথা হচ্ছিল, কিন্তু কোরআনের কথা শুনি নাই। আর চাষকলের মধ্যে যত অপচয়, অনর্থক, বেহুদা কথার মার্কাজ হলো চাষকল। ওই চাষকলের মধ্যে বসে বসে আমরা অনর্থক কথাবার্তা শুনছিলাম, নিজেরাও বলছিলাম, আবার যারা বলতেছিল তাদের সাথে সঙ্গ দিয়ে, তাদের সঙ্গে তাল মিলিয়ে আমরা ঘন্টার পর ঘন্টা কাটিয়েছি, আছে না নাই? জীবনে কোনোদিন ভালো কথা বলিও নাই, শুনিও নাই। মানুষ ওয়াজ শোনার জন্য ডাকতো, কিন্তু আমরা ওয়াজ শুনতাম না। মানুষ কোরআনের কথা শোনার জন্য ডাকতো, আমরা কোরআনের কথা শুনতাম না। ভালো ভালো মানুষগুলো হাজী হুজ্জাজ মুরাব্বিয়াল্লাহ ভালো ভালো গল্প করতো, তখন আমরা বলতাম, বাদ দাও তো তোমার এই বাজে গল্প, বাদ দাও তো, এসব গল্পের কোনো আগাও নাই, মাথাও নাই, আছে না নাই? কিন্তু যদি কোথায় কোন প্রেম প্রীতি, কোন খারাপ কিছু আলোচনা হইতো, কান লাগিয়ে শুনতাম। বিশেষ করে ওই টিভির মধ্যে সিনেমা দাও, নাটক দাও, ওগুলো আমরা খুব দেখতাম। কিন্তু হঠাৎ করে কোনো একজন আল্লাহর বান্দা যদি বলতো, ভাই রে দে তো আজহারের একটু ওয়াজ দে, আজহারের ওয়াজ শুনি, একটু হাফিজুর রহমান কুয়াকাটার ওয়াজ দে, একটু ওয়াজ শুনি। দেখবেন এক শ্রেণীর আল্লাহর বান্দা আছে, ওয়াজ শুনি কি হবি, ওয়াজ শুনিতে কি মৌলবী হবো নাকি, ওয়াজ শুনলে বাজ্জা বাজ্জা শোনে গা, এই সিনেমা লাগাও, ওই মান্নার দাদাও, ওই শাকিব খানের দাদাও। এমন করে করে আমরা খারাপ গল্প করেছি আর খারাপ গল্প শুনেছি, কোনদিন ভালো গল্প শুনি নাই, আবার ভালো গল্প করিও নাই। এই অপরাধের কারণে আজকে আমাদেরকে জাহান্নামের মধ্যে আসতে হলো। কয় নাম্বার গেল? 4 নাম্বার হলো আমরা কোনদিন পরকালকে বিশ্বাস করতাম না, পরকাল নিয়ে মিথ্যাচার করতাম, প্রতিদান দিবস নিয়ে আমরা মিথ্যাচার করতাম। আমরা কোনদিন মরার পরে আমরা উঠতে হবে, পুনরুত্থান, পুনরুজ্জীবিত, এইটাকে কোনদিন আমরা বিশ্বাস করতাম না। কেউ যদি আমাদেরকে জিজ্ঞাসা করতো, ভাই পাপ করিস না, ভাই পাপ করিস না, কেমনে কবরে থাকবি, ওই অন্ধকার কবরে একা একা থাকতে হবে, তখন আমরা উত্তর করতাম, বাদ দে তো, মোরার পরে কে দেখবি, আছে না নাই? মোরার পরে কে দেখবি। তার মানে কি বোঝা গেল? আপনি পরকালকে বিশ্বাস করলেন না। যদি আপনার দিনের মধ্যে পরকালের বিশ্বাস থাকতো, কোনদিন আপনি এমন কথা বলতে পারতেন না, আমরা পরকাল নিয়ে মিথ্যাচার করতাম। এই 4টা মারাত্মক অপরাধের কারণে আমাদের কাছে জাহান্নামের মধ্যে আসতে হলো। এই 4টা অপরাধ করেছি। আবার মানুষ আমাদেরকে সংশোধন হওয়ার জন্য বারবার তালিম দিত, বারবার শিক্ষা দিত, বলতো, ভাই নামাজ পড়, তাও পড়তাম না। ও ভাই তোর অনেক অর্থ আছে, দেখ গ্রামের মধ্যে অমুক ব্যক্তি গরিব, অমুক ব্যক্তি দরিদ্র, অমুক ব্যক্তির ঘরে চাউল নাই, ডাউল নাই, যা যা ওদের সঙ্গে গিয়ে, ওদের কাছে গিয়ে ওদেরকে একটু সহযোগিতা কর, একটু সাহায্য কর। তারপরেও আমি কোনোদিন সাহায্য করতাম না, আবার কোনোদিন ভালো কাজ করি নাই, ভালো কথা শুনি নাই, কোরআনের কথা শুনি নাই, হাদিসের কথা শুনি নাই, বরং খারাপ কথা শুনেছি, খারাপ কাজে আমরা সমর্থন করেছি, খারাপ কাজে সময় দিয়েছি, আবার পরকাল নিয়ে মিথ্যাচার করতাম। এই 4টা অপরাধ দুনিয়াতে করতে করতে হাত্তা আতানাল ইয়াকিন, আল্লাহু আকবার, হাত্তা আতানাল ইয়াকিন আই আল মাউত। এই 4টা মারাত্মক অপরাধ করতে করতে আমাদের পর্যন্ত মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম চলে আসছে। ভালো হওয়ার জন্য অনেকে বলেছিল, কিন্তু আমরা ভালো হই নাই, বরং পাপ করেই গেছি, পাপ করেই গেছি। ও সোনার বন্ধু, নিজের জীবনের সঙ্গে একটু মিলিয়ে নেন। আমাদের মধ্যে অনেক আল্লাহর বান্দা আছে, পাপ করতেই আছে, করতেই আছে, দৈনন্দিন ইচ্ছাকৃতভাবে পাপ করতেই আছে। আমাদের জীবন সুদের উপরে আমরা পরিচালনা করতেই আছি, আমাদের জীবন জিনাহের উপরে আমরা পরিচালনা করতেই আছি, আমাদের জীবন
তার উপরে আমরা পরিচালনা করতে আসি। বারবার আলেমরা আপনাদেরকে সিগন্যাল দিচ্ছে, বারবার দ্বীনের দাঈরা আপনাদেরকে বোঝাইতেছে, কিন্তু আমরা সংশোধন হচ্ছে না, আমরা বুঝতেছি না, আমরা আমল করতেছি না। এমন করতে করতে মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাম কখন যেন চলে আসবে, আপনি কেউ করতে পারবেন না কোন দিকে আপনার কাছে মালাকুল মাউত চলে আসলো। জাহান্নামীরা বলতেছে, হঠাৎ করে এই চারটা অপরাধ করার পর আমাদের কাছে চলে আসলো মালাকুল মাউত। যখন আজরাইল আমাদেরকে ধরে বসলো, এখন আমরা পরকালে চলে আসলাম কবর জগতে। আজকে ময়দানে মাহশার কায়েম হয়েছে, আজকে হাসরের মাঠ কায়েম হয়েছে। কত অপরাধীকে আমরা দেখতেছি, আম্বিয়া কেরাম, শুহাদায়ে কেরাম, সালিহিন, তারা অপরাধীদের পক্ষে সুপারিশ করতেছে, শাফাআত করতেছে, কিন্তু তাদের শাফাআত গ্রহণযোগ্য হইতেছে, আল্লাহ তাদেরকে মাফ করে জান্নাত দিতেছে। কিন্তু ভাইরে, আমাদের কত বড় দুর্ভাগ্য, এই চারটা অপরাধ দুনিয়াতে করার কারণে ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, কোন শাফাআতকারীর শাফাআত, কোন সুপারিশকারী সুপারিশ আমাদের জন্য উপকারে আসতেছে না। এমন মারাত্মক অপরাধ আমরা করেছি, যে অপরাধ করার কারণে আল্লাহ এতটাই অসন্তুষ্ট হয়ে গেছে, আল্লাহ এতটাই নারাজ হয়ে গেছে যে কোন সুপারিশকারীর সুপারিশ আমাদের কাজে আসতেছে না। যারাই শাফাআত করতেছে তাদের শাফাআত আমাদের কাজে লাগতেছে না।